রবিবার বিকেলে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েত ও জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী মুজনাই নদীর ওপর অবস্থিত বঙ্কিম সেতু দিয়ে বালি বোঝাই একটি ডাম্পার পারাপার করার সময় হঠাৎই সেতুটি ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই সেতুর মাঝামাঝি অংশ দুভাগে বিভক্ত হয়ে যায় এবং ডাম্পারটি সোজা নদীতে গিয়ে পড়ে। দুর্ঘটনার সময় প্রবল শব্দে এলাকা কেঁপে ওঠে, তবে বরাত জোরে প্রাণে বেঁচে যান ডাম্পারের চালক। ওই সেতুটি ভেঙে পড়ার ফলে জটেশ্বর ও ৫ মাইল এলাকার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দৈনন্দিন যাতায়াত, ব্যবসা বাণিজ্য, স্কুল, কলেজ ও জরুরি পরিষেবায় মারাত্মক প্রভাব পড়েছে। এর জেরে কয়েক হাজার মানুষ চরম সমস্যার মধ্যে পড়েছেন। এদিকে পরিস্থিতি সামাল দিতে সোমবার সকাল থেকে প্রশাসনের উদ্যোগে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরির কাজ শুরু হয়েছে। এদিন দ্রুততার সঙ্গে বাঁশের সাঁকো তৈরির কাজ চলছে, যাতে অন্তত পায়ে হেঁটে নদী পারাপার করা যায়। এটা এই ব্রিজটা আমাদের কয়েকটা অঞ্চলে যোগাযোগ, এটা গুরুত্বপূর্ণ। এটা এই ব্রিজটা স্বভাবতই এটা হওয়ার পরে এটা বলতে গেলে এটা তো আমাদের শুধু ফালাকাটা ব্লকেই নয়, বামফোর নামের অনেক ব্রিজের অবস্থা খুবই শোচনীয়। এবং এর আগেও ব্রিজ ভেঙে গেছে, সেটা আমরা নতুন করে দিয়েছি, আমাদের সরকার করেছে। এবং এটা তৎপরতার সহিত আমাদের এই ব্রিজটার কাজ অস্থায়ীভাবে আমাদের এটা বাঁশের সেতু করা হচ্ছে। এবং এটা আপাতত বর্ষার মুহূর্তে আরও যাতে কালভার্ট এবং আমাদের হিমপ্যাপ দিয়ে করা যায় সেটা আমাদের দেখছি। আমাদের পিডব্লিউডি এবং এসআরডির আমাদের আধিকারিক, আমাদের ইঞ্জিনিয়ার আসছেন। আমাদের প্রশাসনিক কালকে রাত্রি থেকেই ফালাকাটা প্রশাসনিক আইসি থেকে শুরু করে বিডিও এবং আমাদের এখানকার কর্মাধ্যক্ষরা, অঞ্চল প্রধান সবাই যোগাযোগ আছে, আমরাও আসছি। এবং এটা অতি সত্বর ব্রিজটা হওয়ার জন্য তাড়াতাড়ি আমরা চিন্তাভাবনা করছি। কিন্তু এটা তো এটা ঘটনা, এটা বলবো যে কারো সেরকম কিছু ক্ষতি হয়নি, এটা বলবো যে এটা ভালো দিক। এবং এটা আমাদের করার ক্ষেত্রে যতটুকু প্রশাসনিক সহযোগিতা নিয়ে আমাদের করার, সেটা আমরা অতি সত্বর করার ব্যবস্থা করছি। এবং আপৎকালীন চলা হয়তো আগামী কাল থেকেই আমাদের বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করা হবে। এবং অত এলাকার মানুষকে আমরা ধন্যবাদ জানাই, সবাই এগিয়ে আসেন, সবাই সহযোগিতা করছেন এবং প্রশাসন আমাদের আছে এবং আমরাও আছি এলাকাটা ব্লকের পক্ষ থেকে। এবং যেটা দেখতেছি যে এইটাকে নিয়ে কেন্দ্র করে যে ফালাকাটার বিধায়ক যেসব মন্তব্য করছেন এবং ওনার যে বর্তমান যে মানসিকতা, ব্যক্তিগত কুৎসা, যে স্বভাবতে যেটা বলে যে চোরের মায়ের বড় গলা, তিনি এটাই প্রমাণ দিচ্ছেন যে আজ অব্দি ফালাকাটার ৫ বছর হয়ে গেল একটা কাজ করতে পারলেন। শুধু নিন্দা, অপচর্চা এবং ব্যক্তিগত হিংসা, এই জিনিসগুলো বন্ধ করুন, কারণ মানুষ উন্নয়ন দেখতে চায়। আমাদের মামাটি মানুষের সরকারের মাধ্যমে পথশ্রী রাস্তা থেকে শুরু করে অনেক ব্রিজ, কালভার্ট রানিং চলছে। এটা একটা ব্যতিক্রমী ঘটনা, সেটা হয়তো ওয়ার্ল্ড রোড ছিল, এর দরুন এটা হয়েছে। এটা লক্ষ্য আগের থেকে আমাদের ছিল এবং এটা অতি সত্বর আমাদের হচ্ছে। এবং আরও ওইখানে আরেকটা ব্রিজ, আমাদের আর 2-1টা ব্রিজ দুর্বল অবস্থায় আছে, সেটাও অলরেডি আমাদের ইঞ্জিনিয়ারকে দিয়ে সেটা সার্ভে করে সব কিছু আমাদের রিপোর্ট পাঠা আছে, এটা প্রসেসিং জায়গায় আছে। সেগুলোও অতি সত্বর আমাদের এই কাজ হবে। নির্বাচন আসে, নির্বাচনের কাজ নির্বাচন চলবে, কিন্তু উন্নয়নের কাজ থেমে নেই, সেটা আমাদের যেভাবে চলছে। এইখানে আমাদের অনেকেই, বিশেষ করে আমাদের এখানে দেবজিৎ পাল থেকে শুরু করে আমাদের এই কর্মাধ্যক্ষ কার্তিক শাহ, এই অঞ্চলের প্রধান মোস্তাফা এবং পার্শ্ববর্তী আমাদের ওইদিকে আমাদের দেওগাঁও অঞ্চলের নেতৃত্ব, আমাদের প্রশাসনিক যারা আছেন প্রতিনিধি, তারা সবাই যোগাযোগ করছে। এবং এটা তৎপরতার সহিত যে কালকের থেকে যোগাযোগ করে ম্যান পাওয়ার এবং যে কাজটা করতে লাগে, এবং সেই কাজটা কিন্তু খুব সকাল থেকেই আজকে শুরু হয়ে গেছে। সেটা তো আমাদের আজকে খুব সকাল যেটা 6টার মধ্যে কাজ শুরু হয়ে গেছে, সেটা আমরা বলবো যে নজরদারি সবাই করতেছে, আমরাও আছি, প্রশাসন সাথে আছে সবসময়। কালকে রাত্রির থেকেই এখানে যোগাযোগ এবং এই রকম তৎপরতার সাথে কাজ ধরুন তো অনেক জায়গায় হয় না,
এইটা বলবো যে আমাদের কাজ থেকে থাকবে না, আমাদের কাজ চলবে এবং এই এলাকার মানুষের যোগাযোগে যাতে কোনো রকম ত্রুটি না হয়। এবং সাথে এটাও বলি যে মাধ্যমিক পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষাতে যে আমরা স্কুল কর্তৃপক্ষকে এবং আমাদের গার্জিয়ান তরফ থেকে আমাদের প্রচার করে দিচ্ছি যে আমরা এটাও বলছি যে কোনো ছাত্রর যাতে এই পরীক্ষাতে অসুবিধা না হয় তার জন্য দরকার হয় প্রয়োজনে বাড়ির থেকে গাড়ি করে এবং তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে। এবং সেটা আমাদের এত এলাকার যারা আমাদের নেতৃত্ব আছে, আমাদের প্রশাসনিক অঞ্চলে যারা আছে তাদেরকে বলা আছে এবং আমরা এই বার্তাটা দিতে চাই কারো সমস্যা হবে না, সব সময় আমরা মানুষের পাশে থেকে এবং মানুষের সহযোগিতা করছি এবং এই ব্রিজটার আপৎকালীন যেটা আমাদের করার দরকার এবং সাথে এটাও অতি সত্ত্বর যাতে ব্রিজটা নতুন করে করা যায় সেটাও আমরা প্রশাসনের মাধ্যমে সহযোগিতা আমরা করছি।